পারে। আপনাদেরকে একটি প্রশ্ন করি, প্রথম আলোর শবনম বুবলির ব্যাপারে যে নিউজটি করেছে এই সংবাদটি আমি বিশ্বাস করি না। আপনাদের কাছে কি এমন কোনো যুক্তি আছে যে এই খবরটি সঠিক? পারলে আমাকে চ্যালেঞ্জ করুন, কথা হবে, ডিবেট হবে। শবনম বুবলির বিরুদ্ধে প্রথম আলো মিথ্যা সংবাদ লেখার কারণে অনেক মানুষ প্রথম আলোকে বয়কট করছে। আচ্ছা, শবনম বুবলির বিষয়ে একটু যদি পরে বলি, আপনারা কি মাইন্ড করবেন? আশা করি করবেন না। তার আগে বয়কট বিষয়ক কিছু কথা বলি, প্লিজ একটু ভিডিওর সাথে থাকবেন। এই যে কেএফসি দেখছেন, মালয়েশিয়ার কথা বলছি। মালয়েশিয়াতে এই কেএফসি পরিচালনা করে QSF ব্র্যান্ডস মালয়েশিয়া বারহাদ। এই যে জনকণ্ঠের সংবাদ দেখেন, মালয়েশিয়াতে কেএফসি বয়কট। কারণ কি? কেএফসি ওখানে যারা পরিচালনা করে, QSR ব্র্যান্ড মালয়েশিয়া বারহাদ, ওই প্রতিষ্ঠানটি মানে QSR ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এই যে ফিলিস্তিনি হামলা চলছে, ফিলিস্তিনি আক্রমণ চলছে, হাজার হাজার মানুষকে, মুসলমানকে মেরে ফেলছে। দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে কেএফসি মানে কেএফসি না, QSR যারা পরিচালনা করে, মালিক, ওখানকার মালিক, তারা ইসরায়েলিদের পক্ষে, অত্যাচারীদের পক্ষে অবস্থান নিচ্ছে। যে কারণে মালয়েশিয়ার মানুষ ধীরে ধীরে কেএফসিকে বয়কট করা শুরু করেছে। এবং সেখানে এই যে দেখেন, 100টির উপর 115টি আউটলেট কেএফসির শোরুম, সে মালয়েশিয়ার শোরুমগুলো নাকি অনেক বড় শুনেছি, বন্ধ হয়ে গিয়েছে 115টি। মানে বয়কট কি জিনিস। আর এই যে বাংলাদেশে কেএফসি কে পরিচালনা করে জানেন? প্রথম আলোর মালিক ট্রান্সকম। এই যে ট্রান্সকম, প্রথম আলোর মালিক যারা, ট্রান্সকম গ্রুপ, তারাই বাংলাদেশে কেএফসি পরিচালনা করে। এই যে প্রথম আলো, আচ্ছা সেটা প্রথম আলোর কথা পরে বলি। এই প্রথম আলোই পরিচালনা করে এই কেএফসি। আবার পেপসি, এই যে পেপসি দেখতে পাচ্ছেন না, পেপসির মালিকও কিন্তু প্রথম আলো। আমরা কিন্তু কোক, পেপসি, আমরা না, বাংলাদেশের মানুষ, পৃথিবীর অনেক জায়গায় কোক, পেপসি বয়কট করা হচ্ছে। দেখেন সব এক জায়গায় যুক্ত। এরপরে কিনলে পানি আছে না, এই যে দেখেন কিনলে পানি, এটাও কিন্তু প্রথম আলো পরিচালনা করে। অর্থাৎ প্রথম আলোর মালিক, কেএফসির মালিক, পেপসির মালিক, আরেকটা ওষুধ কোম্পানি আছে তাদের, ট্রান্সকম ইলেকট্রনিক্স আছে না, ফিলিপসের পরিচালনা করে এই প্রথম আলো। কিনলে পানি প্রথম আলো পরিচালনা করে। অথচ এই প্রথম আলো, বাংলাদেশের মানুষ এগুলোকে বয়কট করছে না। দেখেন প্রথম আলো কি করছে, কোকা কোলা আলো হয়ে গেছে। প্রথম আলো এখন কোকা কোলা আলো, প্রথম আলো এখন পুরা কোকা কোলা আলো হয়ে গেছে। কোকা কোলা দেখেন লালে লাল। মানুষ যেটা অপছন্দ করে সেটা তারা সেটার পক্ষ নেবে সব সময়, মানুষের স্বার্থের পক্ষে না। একটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে আমাদের সীমান্তে এত মানুষ মেরে ফেলে, প্রথম আলো এই নিউজগুলা ছাপে না। ছাপলেও কি লিখবে যে 2 জন চোর নিহত, গরু চোর নিহত, 2 গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় গুলি করে মেরেছে। এইভাবে তারা হত্যাগুলোকে স্বীকৃতি দেয়। কত হাজার মানুষ যে সীমান্তে মেরেছে এই পর্যন্ত, প্রথম আলো কখনো এই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় না। তারা এমনভাবে খবরটা লেখে যে মানুষগুলোকে মারা ঠিক আছে, অন্তত তারা এটা বলুক সুষ্ঠু তদন্ত হোক, এই কথাও বলে না। তারা আগেই বলে দেয় এই গুলি করে মানুষ, সীমান্তে যে মানুষ মারছে এগুলা মারা ঠিক আছে। ঠিক একইভাবে তারা যেইভাবে শবনম বুবলির বিরুদ্ধে নিউজটি করেছে সেইভাবে তারা চালিয়ে যাচ্ছে। এখন কথা হলো, আমরা যদি এই নিউজকে অবিশ্বাস করি,
গুনাহ হবে? হবে না। এটা তো বাইবেল না, তাই না? যারা এই নিউজগুলো লেখে তারা সিগারেট খায়, অন্য কিছুও খায়, মিথ্যা কথা বলে, রসিকতা করে। তাদের মন চাইছে রাতে বসে বসে লেখলো, টাইপ করলো, আর ভোর রাতে পত্রিকা প্রিন্ট হলো, তাদের সেই মিথ্যা খবরটি আমি পয়সা দিয়ে কিনলে পড়লাম। সুতরাং আমি যদি এই প্রথম আলো না পড়ি তাহলে আমার তো গুনাহ হবে না। যাই হোক, যে কথাগুলো বললাম, দেখাইলাম, বুবলির কথা বলতেছি। এই যে কেএফসি, দেখেন কেএফসি সংক্রান্ত যা আছে, কিনলে পানি, কোক, পেপসি, এগুলো মানুষ ব্যবহার করতে চায় না। আমি দোকানে গেলে দেখি স্প্রাইট পড়ে আছে, পেপসি, কোক এগুলো পড়ে আছে, কিন্তু আরেকটি প্রোডাক্ট আছে সেটি নাই। কারণ মানুষ এত বেশি কিনছে, তাছাড়া প্রোডাক্টটিও ভালো, দামও কম, আবার দেশি, যে কারণে প্রচুর বিক্রি হচ্ছে, দোকানদার দিয়ে পারছে না, এত বেশি বিক্রি হচ্ছে। আর সেই সময় এসে প্রথম আলো এই অ্যাড দিচ্ছে। আমরা যেমন পেপসির বিকল্প খুঁজে নিয়েছি, কিনলের বিকল্প খুঁজে নিয়েছি, স্প্রাইটের বিকল্প, কোকের বিকল্প খুঁজে নিয়েছি, আমরা কি পারি মিথ্যার বিকল্প হিসাবে অন্তত একটি সত্য বিকল্প খুঁজে নিতে? আপনারা জানাবেন বাংলাদেশে সবচাইতে তুলনামূলকভাবে মোটামুটিভাবে ভালো সংবাদ দেয় এমন পত্রিকা কোনটি, এমন চ্যানেল কোনটি মোটামুটিভাবে? অথবা যদি বলতে পারবেন প্রিয় সাংবাদিককে, লিখতে পারেন কমেন্ট বক্সে। আমাদের দেশে মানুষ জানতে চায় প্রিয় নায়ককে, আর উন্নত দেশগুলোতে মানুষ জানতে চায় প্রিয় সাংবাদিককে, প্রিয় চ্যানেল কি, প্রিয় পত্রিকা কি, ছাত্রদের কাছে জানতে চায় প্রিয় লেখককে। এটা হলো ব্যবধান। আপনার যদি মন চায় তাহলে লিখতে পারেন আপনার দৃষ্টিতে বাংলাদেশে ভালো ভদ্র সভ্য সাংবাদিককে কেন, কোন পত্রিকাটি ভালো, কোন চ্যানেলটি ভালো, লিখতে পারেন ইচ্ছে করলে। যাই হোক, এই যে আমরা শবনম বুবলির কথা বললাম, একমাত্র শবনম বুবলির কারণেই প্রথম আলো, আরও অনেকগুলো কারণ আছে প্রথম আলোর, সীমান্ত হত্যার পক্ষে কথা বলা, বাংলাদেশের স্বার্থের বিপক্ষে কথা বলা, শবনম বুবলিকে নিয়ে মিথ্যাচার করা, এমনকি শাকিব খানকে নিয়েও মিথ্যাচার করেছে। তাহলে আমরা কেন এই পত্রিকাটির পক্ষে যাব? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রথম আলোর শবনম বুবলির ব্যাপারে আপনাদেরকে একটি প্রশ্ন করি। প্রথম আলোর শবনম বুবলির ব্যাপারে যে নিউজটি করেছে, এই সংবাদটি আমি বিশ্বাস করি না। আপনাদের কাছে কি এমন কোনো যুক্তি আছে যে এই খবরটি সঠিক? পারলে আমাকে চ্যালেঞ্জ করুন, কথা হবে, ডিবেট হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।